খাতুনগঞ্জের পাইকারি বাজারে ফের বেড়েছে পেঁয়াজের দাম। হিলিতেও বেড়েছে পেঁয়াজের ঝাঁজ। সিন্ডিকেট কারসাজির অভিযোগ ব্যবসায়ীদের। এই অবস্থায় আমদানি অনুমোদনের দাবি করেছেন তারা। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে যুক্ত হয়েছেন শোয়েব রহমান এবং হিলি থেকে যুক্ত হয়েছেন সোহেল রানা। শুরুতে শোয়েব, আপনার কাছে জানতে চাই, দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জ থেকে প্রতি কেজি পেঁয়াজ কিনতে কত টাকা গুনতে হচ্ছে ক্রেতাদের? দর্শক, খাতুনগঞ্জে গতকালও কিন্তু পেঁয়াজ বিক্রি হয়েছে প্রতি কেজি 140 টাকার ওপরে। তবে আজকে সেই দর কিছুটা কমেছে। আজ বিক্রি হচ্ছে 120 থেকে 125 টাকায়। এবং এই দাম কমার অন্যতম কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন যে গত 3 দিন ধরেই এই খাতুনগঞ্জের বাজারে নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে, যেটি মেহেরপুরের পেঁয়াজ, মেহেরপুরের নাসিক নামে যেটি পরিচিত, সেই মেহেরপুরের পেঁয়াজটি বাজারে উঠতে শুরু করেছে এবং যেই কারণে কিন্তু দাম কিছুটা কমেছে এবং ক্রেতাও আসলে সেভাবে পাওয়া যাচ্ছে না। এবং এই সময়টাতে অর্থাৎ ডিসেম্বরের শুরু থেকে জানুয়ারি পর্যন্ত কিন্তু বাজারে নতুন পেঁয়াজ আসতে শুরু করে। বিশেষ করে পাবনা, ফরিদপুর, রাজবাড়ী থেকে যেই মুড়ি কাটা পেঁয়াজ সেগুলো আসতে শুরু করে এবং একই সাথে মেহেরপুরের আগাম পেঁয়াজ সেটিও কিন্তু আসতে শুরু করে। তো এরই মধ্যে আমরা দেখেছি যে খাতুনগঞ্জে সীমিত পরিসরে কোনো আড়তে 6 বস্তা, কোনো আড়তে 50 বস্তা বা 20 বস্তা করে করে মেহেরপুরের পেঁয়াজটি আসতে শুরু করেছে, যেটির আকার কিছুটা বড় এবং যেটি অনেকটা ভারতীয় নাসিক পেঁয়াজের মতো, যে কারণে এটি মেহেরপুরের নাসিক হিসেবে পরিচিত। এই পেঁয়াজটি আসার কারণে দাম কিছুটা কমেছে এবং ব্যবসায়ীরা যেটি বলছেন যে গেল 1.5 থেকে 2 মাস যাবৎ কিন্তু পেঁয়াজের দাম ধীরে ধীরে বাড়তে শুরু করে, কারণ সেই সময়টাতে পেঁয়াজের যেই ফলন সেটি কিন্তু অনেকটা মজুদ ফুরিয়ে আসতে শুরু করেছিল। কিন্তু যেহেতু এখন বাজার আবার নতুন করে নতুন পেঁয়াজ আসতে শুরু করেছে, বর্তমানে মেহেরপুরের পেঁয়াজ আসছে চলতি মাসের শেষের দিকে কিংবা জানুয়ারির শুরুর দিকে পাবনা, ফরিদপুর থেকে যেই মুড়ি কাটা পেঁয়াজ, সেই মুড়ি কাটা পেঁয়াজও কিন্তু আসতে শুরু করবে এবং তখন কিন্তু দাম আবারও কিন্তু স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু ব্যবসায়ীরা তেমনটি বলছেন। তো মাঝখানের এই যে সময়টা, অর্থাৎ এখন 20 থেকে 25 দিন যে সময়টা রয়েছে পুরোপুরি ভরপুর মৌসুমের পেঁয়াজ বাজারে ওঠার, সেই পেঁয়াজটি আসার আগ পর্যন্ত বাজার যদি তদারকি করা হয় প্রশাসনের পক্ষ থেকে এবং যেখানে উৎপাদন হয় এবং বিপণন হয়, অর্থাৎ উৎপাদন স্থল মেহেরপুর কিংবা পাবনা, এই সকল অঞ্চলে যদি কিছুটা নজরদারি বাড়ানো যায়, সেই ক্ষেত্রে কিন্তু দাম আরও কিছুটা কমার কথা বলছেন ব্যবসায়ীরা। আর বিশেষ করে মেহেরপুরের যে পেঁয়াজটি বাজারে উঠেছে সেটি আকৃতিতে কিছুটা বড় এবং সেটির কিন্তু ইতিমধ্যেই কিন্তু গাছ গজিয়ে যাচ্ছে, যে কারণে কিন্তু সেটির দাম কিছুটা কমে বিক্রি হচ্ছে। সেটি কিন্তু 15 থেকে 20 টাকা এবং অন্যটি যেটি কিছুটা ভালো আকৃতিতে ছোট হলেও ফ্রেশ পেঁয়াজ, সেটি কিন্তু বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা দরে। তো ব্যবসায়ীরা এই মুহূর্তে আসলে বলছেন যে যেহেতু চলতি বছর খুব একটা পেঁয়াজ আমদানি করতে হয়নি, পুরোটা সময় ধরেই কিন্তু দেশি পেঁয়াজ দিয়ে চাহিদা মেটানো হয়েছে এবং আর যেহেতু মাস থেকে 1.5 মাস সময় রয়েছে বা 20-25 দিনের মতো সময় রয়েছে যে মুড়ি কাটা পেঁয়াজ সেটি পুরোদমে বাজারে উঠতে, এই সময়টা যদি বাজার তদারকি করা হয় তাহলে বাজার আরও কিছুটা কমবে এবং পুরোপুরি দেশি পেঁয়াজ দিয়েই কিন্তু এবারের চাহিদা বা এবারের মৌসুম শেষ করা যাবে। তো চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে পেঁয়াজের বাজারের সবশেষ খবর। রওশন। সোহেল, হিলিতে পেঁয়াজ বাজারের পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। আমি চট্টগ্রামের যে চিত্রটি আমাদের সহকর্মী জানাচ্ছিলেন যে আসলে চট্টগ্রামের পেঁয়াজের দাম কিছুটা কমেছে, তবে তার ব্যতিক্রম চিত্র আমরা গতকাল থেকে হিলিতে দেখছি যে গতকাল থেকে হিলিতে পেঁয়াজের যে দামের কিন্তু একটা চড়া ভাব চলছে। আমরা লক্ষ্য করেছি যে 80 থেকে 85 টাকা 90 টাকা মানভেদে বিক্রি হওয়া পেঁয়াজ কিন্তু গতকাল থেকে এখানে কিন্তু বিক্রি হচ্ছে 120 থেকে 130 টাকা কেজি দর, অর্থাৎ মানভেদে পেঁয়াজের প্রতি কেজি দাম বেড়েছে প্রায় 30 থেকে 40 টাকায়। যে দাম যে বেড়েছে এটি কিন্তু সাধারণ যারা ক্রেতা রয়েছেন তাদেরকে বেশ বিপাকে ফেলেছেন। ব্যবসায়ীরা যেটি বলছেন যে আসলে আমদানি বন্ধ ভারত থেকে এবং সরবরাহ সংকটে দুটি অজুহাত কিন্তু দেখাচ্ছেন এবং আমি এখানকার যারা খুচরা ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে কথা বলেছেন, তারা যেটি বলছেন আসলে মোকামগুলোতে পেঁয়াজের যে সরবরাহ সেটি সংকট থাকবার কারণে মোকামের দাম কিন্তু বেশি। তারা আজকে এখানকার বেশ কিছু ব্যবসায়ীরা মোকামে পেঁয়াজ কিনতে গিয়েছেন, তাদের সাথে আমার কথা হয়েছে, তারা বলছেন মোকামে আজকে তারা 115 থেকে 120 টাকা কেজি দরে পেঁয়াজ কিনেছেন এবং সেই পেঁয়াজগুলো পরিবহন ভাড়া দিয়ে কিন্তু হিলিতে যখন আসবে সেটি কিন্তু 140 টাকা কিংবা 135 টাকা কেজি দরে তাদেরকে বিক্রি করতে হবে। এতে করে তারা বলছেন যে আজকে হয়তো আরো কিছুটা বাজার দর বাড়তে পারে, কিন্তু তারা বলছেন এক্ষেত্রে আমদানিকারকরা যেটি বলছেন আসলে যদিও মুড়ি কাটা পেঁয়াজ আসার এখন একটা সময় রয়েছে, তবে পর্যাপ্ত পরিমাণে মুড়ি কাটা পেঁয়াজ দেশীয় বাজারে না আসার কারণে দামের যে লাগাম সেটি কিন্তু টানা সম্ভব হচ্ছে না। সেটি বাজার মনিটরিং
মনিটরিং কিংবা তদারকির ফলেও কিন্তু সম্ভব হবে কিনা আদৌ, সেটি নিয়ে কিন্তু একটি শঙ্কা দেখা দিয়েছেন আমদানিকারকদের বা ব্যবসায়ীদের মাঝে। তো আমদানিকারকরা যেটি বলছেন যে আসলে স্বল্প সময়ের জন্য হলেও ভারত থেকে যদি আমদানি করার সুযোগ দেওয়া হয়, সেক্ষেত্রে ভারতীয় আমদানিকৃত পেঁয়াজ যদি দেশে প্রবেশ করে এবং সেক্ষেত্রে পেঁয়াজ প্রতি কেজি 50 থেকে 60 টাকার মধ্যে সাধারণ ক্রেতা যারা রয়েছেন তারা কিন্তু কিনতে পারবেন। এবং আমদানিকারকরা ইতিমধ্যে দাম বাড়ার সঙ্গে সঙ্গে আমদানিকারকরা ইতিমধ্যে কিন্তু প্রস্তুতি নিতে শুরু করেছে। যদি বাণিজ্য মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয় থেকে যদি অনুমোদন পান, তাহলে হয়তো অল্প কিছুদিনের মধ্যে পেঁয়াজ দেশে ঢুকবে এবং দাম কিছুটা নিয়ন্ত্রণে আসবেন বলে তারা কিন্তু বলছেন। তো এখন পর্যন্ত হিলি বাজারে যেটি আমরা দেখছি যে আসলে সবকিছু মিলিয়ে যে পেঁয়াজের বাজার সেটি কিন্তু বেশ অস্থিরতা বিরাজ করছে। তো এই ছিল রওশন আমার কাছে হিলি থেকে পেঁয়াজের বাজারের সর্বশেষ পরিস্থিতি। পেঁয়াজ